আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু করি আজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে এটি তদবির দেখাবো হচ্ছে, দেখতে পাচ্ছেন খাজা হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ পালনামা একটা হাজিরা। একটি হাজিরা কীভাবে দেখবেন, এটা হাজিরার সাথে সাথে দেখতে পারবেন। কীভাবে এখানে নিয়ম লেখা রয়েছে, অনেক হাজিরা রয়েছে। এখানে অনেক হাজিরা রয়েছে। কিভাবে দেখবেন, এখানে অঙ্কের মতো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। কিভাবে দেখবেন, যে 12 নম্বর অধ্যায়, এই যে গোপন সংবাদ জানার জন্য তদবির। গোপন সংবাদ দেখেন, গোপন খবর জানার জন্য নিম্নোক্ত তাবিজ হাতের তাতলির মধ্যে লিখে দুরূদ শরীফ পরে শুইবে, তারপর এক রূহ এসে বলে দিবে। অর্থাৎ এখানে যেই তদবিরটা লেখা রয়েছে, এটা আপনার ডান হাতে লিখবেন, লিখে শুয়ে থাকবেন। ইনশাল্লাহ উজু অবস্থায় শুবেন, ভালো পাক সব পবিত্র অবস্থায় শুবেন। ইনশাল্লাহ কোনো রূহ এসে আপনাকে বলে দিবে। যেমন আপনি বিদেশ যাবেন, সেখানে যেতে পারবেন কি না সেটা জানতে পারবেন। আপনি কোনো একটা ভালো কাজের ভালো মন্দ জানতে চান, সেটা ভালো হবে না খারাপ হবে, কোনো ব্যবসা বাণিজ্য হাত দিবেন, সেটা লাভ হবে না লস হবে। যে কোনো কাজ, কেউ যদি চুরি করে থাকে, কে চুরি করেছে, কীভাবে চুরি করেছে, একটা ভিডিও ফুটেজ আপনি দেখতে পারবেন। এক রাত্র না হলে 2 রাত্র, 2 রাত্র না হলে 3 রাত্র, এভাবে 1 থেকে 3 রাত্রের ভিতরে এই বিষয়টা জানতে পারবেন। রয়েছে আগত সফরের ফলাফল জানার আমল। যদি কোথাও যেতে চান, সফর করতে যান, যেমন কক্সবাজার বলেন, তারপরে বিভিন্ন জায়গায় যে ঘুরতে যান, সেখানে গেলে ভালো হবে না মন্দ হবে আগত, সেটা আপনারা জানতে পারবেন এই ফালনামার মাধ্যমে। অজানা বিষয় জানার জন্য তদবির, এখানে বিভিন্ন উপায় বলে দেওয়া রয়েছে। ইসলামী লাইনের, ইসলামী আমলের মধ্যে এইসব বিষয়ে জানতে পারবেন। অজানা বিষয়ে এখানে তথ্য পাবেন, নকশা। তারপরে রয়েছে সন্তানের পূর্ণতা সম্পর্কে জানতে পারবেন। গর্ভাবস্থায় যদি কোনো সন্তানের সম্পর্কে জানতে চান, সেটা জানতে পারবেন। তারপরে সন্তানের সংখ্যা জানতে পারবেন, 1 জন না 2 জন। তারপরে স্ত্রী গর্ভের ছেলে না মেয়ে তা জানার উপায়, সেটা জানতে পারবেন। সেটা জানার একটি আমল রয়েছে। তারপরে জানার উপায়, যদি কেউ স্ত্রী লোকের গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ের সন্তান জানার ইচ্ছা করলে, তাহলে সে সোমবার দিন গোসল করে রোজা রাখবে এবং মঙ্গলবার দিন ভোরের সূর্য উদয়ের আগে সবুজ রঙের কাপড়ে গোলাপ জাফরান দ্বারা আয়াতি লিখবে যথা। এরপরে নিয়ম দেওয়া আছে এখানে বিভিন্ন যে গর্ভপাত, দুধের তদবির, এভাবে অনেক তদবির কিতাবটিতে দেওয়া রয়েছে। কিতাব যারা নিতে চান তাও নিতে পারেন, অথবা তদবির নিতে চাইলে সেটাও নিতে পারবে। যে কোনো বিষয়ে যদি গোপন বিষয় জানা তদবির। দেখেছে অনেক সময় স্ত্রী লোক কারোর সাথে সম্পর্ক করেছে কিনা, এটা স্বামী জানতে পারবেন, অথবা আপনার স্বামী জানতে পারবেন স্ত্রী এই ধরনের অপরাধ করেছে কিনা। আর স্ত্রী করলে জানতে পারবেন স্বামী কোথাও অকারেন্স করেছে কিনা এর আগে, বিয়ের আগে। এটা আপনি জানতে পারবেন। একটি আমল রয়েছে, এই আমলের মাধ্যমে জানতে পারবেন। তারপরে রয়েছে পুরুষ ও স্ত্রীর গোপন বিষয় জানার উপায়। একই বিষয় আল্লাহ পাকের পাক কালামের মাধ্যমে মুআক্কেল বলে দিবে। গোপন তথ্য জানার আমল দিয়েছে। গোপন তথ্যটা জানবেন কিভাবে? স্বামী বা স্ত্রী যখন ঘুমিয়ে থাকে, এই কিছু দোয়া আছে, আমল আছে, এগুলো পড়তে থাকবেন। পড়লে আপনার ঘুমন্ত স্বামী অথবা ঘুমন্ত স্ত্রী আপনাকে সব কিছু কথা বলে দিবে। তার অজান্তে যেগুলো গোপন রেখেছে ওগুলো আপনাকে
সব বলে দিবে, কিন্তু সকালে উঠে সে বুঝবে না কি বলছে, সে জানতেও পারবে না যে সে গোপন কথা সব বলে দিয়েছে। তাই যাই হোক, এগুলা গোপন তথ্য নেওয়ার পরে মারধর করা যাবে না, এটা আপনার নলেজে থাকবে, এটা হচ্ছে বিষয়। গোপনে পুঁতে রাখা তাবিজ এবং গুপ্তধন সম্বন্ধে জানার উপায়। যদি কেউ গোপন জিনিস দেখেছে, আপনার বাবা মার কাছে কোনো গুপ্তধন গুপ্ত জিনিস রয়েছে, কিন্তু কোনো জিনিস লুকিয়ে রেখেছিল, সেটা বাড়িতে হোক, বাগানে হোক, মাটির ভিতরে হোক, লুকিয়ে রেখেছে, কিন্তু বলে যাওয়ার আগেই মারা গেছে, এরকম যদি হয়ে থাকে, যে কোথায় লুকিয়ে রেখেছে সেটা আপনারা জানেন না, সেই ক্ষেত্রে এই বিষয়টার মাধ্যমে আপনারা ওই মালের সন্ধান জানতে পারবেন। যারা এই ধরনের বিষয় শিখতে চান, একদম সঠিক বিষয়গুলো যারা কবিরাজি শিখতে চান, তাও যোগাযোগ করতে পারেন। আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কাজ করাতে চান, তাও করাতে পারেন। তো শেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারটিতে আমার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন, কবিরাজি মালামাল লাগলে তাও নিতে পারবেন, যে কোনো বিষয় নিতে পারবেন, যে কোনো বিষয় জানার জন্য যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের বিষয়টা দেওয়া হলো গোপন বিষয় জানার তদবির আপনাদের বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।